হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরে ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো ফাইনালি এটা আমার আজমির শরীফের পার্ট 5, এপিসোড 5। আজকে আমরা যে মাজার শরীফটা জিয়ারত করব, এটা কিন্তু খুবই চমৎকারী একটা মাজার শরীফ, এবং কি আজমিরে এলে এই মাজার শরীফ আগে জিয়ারত না করলে নয়। কেন কি এই মাজার শরীফ এমন একটা চমৎকারী মাজার, যেখানে তুমি যদি জিয়ারত না করো তাহলে খাজা গরিব নওয়াজের মাজার শরীফ জিয়ারত করা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আজকে আমরা যাব, নাম বলবো না, চলো যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম এটা বলে রাখি, আমার চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে এমডি রিয়াজ। তা কেন করা হয়েছে সেটা আমি অবশ্যই কোনো একটা ভিডিওর মাধ্যমে একদিন বলে দেবো। আজকে আমরা যাত্রা দিচ্ছি ঠিক এমন একটা মাজারে, যে মাজার এর আগে কখনো আমাদের যাওয়া হয়নি এবং কি কোনো ব্লগার যায়নি। বাগদাদ থেকে আগত বরফির আব্দুল কাদের জিলানির নাতির মাজার হজরত কাশেম বাগদাদির মাজার। হ্যাঁ বন্ধুরা, আজমির শরীফ থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে এই মাজার শরীফ। আর এই মাজার শরীফে যেতে গেলে চারপাশে পাহাড় জঙ্গল, ঠিক মাঝখান থেকে রাস্তা তৈরি করা হয়েছে এই কাশেম বাগদাদির মাজারে যাওয়ার জন্য। তো আমরা আজকে জিয়ারত করব কিন্তু সেই কাশেম বাগদাদির মাজার শরীফ। আমার সাথে রয়েছে আমার বন্ধু বান্ধব এবং তার ফ্যামিলি। আমরা সবাই মিলে কিন্তু এই মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজমির শরীফ থেকে। তো বন্ধুরা, আমি একটা প্রাইভেট 4 হুইলার ভাড়া করেছি। সেটা করে আমরা আজকে আজমির শরীফের আশেপাশে যে আল্লাহর ওলিদের মাজার শরীফ রয়েছে, আমরা সেই সব মাজার জিয়ারত করব। সত্যি বলতে বন্ধুরা, এমন এমন চমৎকারী মাজার শরীফ রয়েছে, আল্লাহর ওলিদের ঘর রয়েছে, যেখানে আজ পর্যন্ত কেউ আসতে পারেনি। এই প্রথম আমি চেয়েছিলাম খাজা গরিব নওয়াজের পাশাপাশি আরও সেই চমৎকারী মাজারগুলো জিয়ারত করাবো আপনাদেরকে। সেই জন্য আমি যাচ্ছি সেলোয়ার শরীফ, এবং কি সেই জঙ্গলের মাঝখানে, যেখানে 100 বছরের পুরানো একটা বুড়ি মা এখনও ময়ূরকে খাবার খাওয়ায়, সেই মাজার শরীফে। তাহলে চলো আমরা যাব। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের জন্য খুবই স্পেশাল অনেক কিছু রয়েছে। আমরা এখন মেন হাইওয়ে রয়েছি। তো আমাদের গাড়ি চলার পথে কি বলবো বন্ধুরা, অ্যাকচুয়ালি চাকা একটু প্রবলেম হয়েছে, আর এখন গাড়ির লিক সারানো হচ্ছে। আমরা গাড়ির লিক সারানো হয়ে গেলেই আমরা রওনা দেব সেলোয়ার শরীফ মাজার শরীফের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন কাজ চলছে আমাদের গাড়ির। বন্ধুরা, মাজার শরীফে যাওয়ার পথে আমাদের গাড়ি একটু নষ্ট হয়ে যায়। তো আমরা ভাবলাম কি, দূরে কোথায় যেন অনেকগুলো মহিলা খেতে কাজ করছে, ফসল কাটছে। তো ভাবলাম ওদের সাথে আমরা একটু কথা বলে নিই। রাজস্থানের মেয়েরা খুব পরিশ্রম করে, তাই আমরা আসতে চাইনি, কিন্তু আমাদেরকে ডেকেছে যে আসো এখানে এসে ঘুরে যাও। তাই আমরা চলে এলাম ওনাদের কাছে। দেখতে পাচ্ছ, रख लो आप लोग के साथ इनको। रुको ना, अभी आया नहीं है। अरे अभी वो चालू नहीं किया, रुको। नहीं मतलब जब तक काट दो ना थोड़ा। ওনাদের ব্যবহার কথাবার্তা খুব সুন্দর ছিল। আমরা ওনাদের কাছে এসেছি, তো ওনারা অনেক খুশি হয়েছে এবং কি আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলেছে। তো বন্ধুরা, আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো আমরা যাচ্ছি হজরত কাশেম বাগদাদির মাজার, বরফির আব্দুল কাদের জিলানির নাতির মাজার, যিনি বাগদাদ থেকে ভারতে আসে ইসলাম প্রচার করার জন্য। আর ওনার মাজার শরীফ রয়েছে রাজস্থানে। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি হজরত কাশেম বাগদাদির মাজার শরীফে। আমার এই ব্লগের পুরো পর্ব জুড়ে থাকছে আজমির শরীফ, রাজস্থানের বড় বড় আল্লাহর ওলিদের মাজার শরীফ। বন্ধুরা, আমরা এখন যেখানে রয়েছি হজরত বরফির আব্দুল কাদের জিলানির নাতির মাজার শরীফ, হজরত কাশেম বাগদাদির মাজার শরীফ। তো আমাদের এই সেলোয়ার শরীফের পর্বে 5টা মাজার থাকবে, বড় বড় আল্লাহর ওলিদের মাজার। সব কিছু আমরা জিয়ারত করব একের পর এক। তো আমরা প্রথম পর্বে জিয়ারত করছি হজরত কাশেম বাগদাদির মাজার, এরপরে আমরা আরও 4টে মাজারে যাব বড় বড় আল্লাহর ওলিদের। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই এপিসোডে অবশ্যই আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করার সুযোগ আপনাদের থাকছে। এটা হচ্ছে মেন গেট। আমরা মেন গেট থেকে প্রবেশ করেছি। এই যে মাজার পিছনে দেখতে পাচ্ছেন হারা গম্বুজ, এই যে সবুজ গম্বুজ, এটাই কাশেম বাগদাদির মাজার।
তাহলে চলুন আমরা চলি আর মাজারটা জিয়ারত করি। আমার পিছনে আসুন বন্ধুগণ। রাজস্থান আজমির শরীফ থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে হজরত কাসেম বাগদাদির মাজার শরীফ। এই মাজার হজরত গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানির নাতির মাজার শরীফ। উনি যখন ভারত হিন্দুস্তান সফরে এসেছিলেন তখন ওনার আন্ত এখানেই হয়ে যায়, আর এখানেই ওনার রওজা হয়ে যায়। তো আমরা আজকে জিয়ারত করব প্রথমে কাসেম বাগদাদির মাজার শরীফ, তারপরে থাকছে আমাদের পরপর 4টে মাজার শরীফ। বন্ধুরা, আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে চারপাশে শুধু ভাবলা কাটার জঙ্গল। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো ভাবলা কাটার জঙ্গলে ভর্তি। আর এই জঙ্গলের ঠিক মাঝখানে এই হজরত কাসেম বাগদাদি রহমতুল্লাহর মাজার অবস্থিত। উনি বাগদাদ থেকে যখন আসছেন এখানে, তখন কিন্তু এখানে কিছু ছিল না। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে ইসলাম ধর্ম প্রচার করা, তারপরে এভাবে মানুষের বসবাস শুরু করা, আস্তে আস্তে ঘরবাড়ি হচ্ছে। কিন্তু সত্যি বাগদাদ থেকে এখানে এসে ঘর বসানো বা নিজের মাজার তৈরি করা, এটা কিন্তু এখানকার মানুষের জন্য অনেক উপকার হয়েছে। আস্তে আস্তে এখানে শহর গড়ে উঠছে। অ্যালোভেরা কত মেঙ্গা, মানে অনেক দামি, কিন্তু এখানে অ্যালোভেরা চাষ হয়। দেখতে পাচ্ছেন এই যে এত অ্যালোভেরা ফসল এখানে হয়েছে। এখানে আর আমাদের মাজার শরীফ ঠিক আমাদের সামনে হজরত সৈয়দ কাসেম বাগদাদি রহমতুল্লাহর মাজার শরীফ। চলো আমরা মাজারটা জিয়ারত করি। পরপর 5টা মাজার শরীফ স্থান আমাদের নজরে আছে, যেগুলো আমরা জিয়ারত করব একটার পর একটা। এটা হলো মাজার শরীফের মেইন গেট। এর মতো রয়েছি সৈয়দ হজরত কাসেম বাগদাদি রহমতুল্লাহর মাজার শরীফে। দেখতে পাচ্ছেন এটা মাজার প্রাঙ্গণ। হজরত সৈয়দ শেখ কাসেম বাগদাদি দেখতে পাচ্ছেন। এটা ওনার ভিতরের মাজারের প্রাঙ্গণ। হজরত সৈয়দ কাসেম বাগদাদি মাজার শরীফ। এই যে ওনার রওজা মুবারক, যে জিয়ারত করা সালামি দেওয়া দিতে পারেন। এখানে অনেক আল্লাহর ওলিদের মাজার রয়েছে, আরো কবর রয়েছে। আমরা পুরো মাজার শরীফ চারপাশটা একটু ঘুরে দেখব। ইনি সেই বরফির আব্দুল কাদের জিলানির বংশধর, ওনার নাতি হজরত সৈয়দ কাসেম বাগদাদি রহমতুল্লাহর মাজার। দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমাদের এখানকার মাজার শরীফের জিয়ারত। তো বন্ধুরা, বরফির আব্দুল কাদের জিলানি উত্তরসূরি কাসেম বাগদাদির মাজার আমরা আজকে জিয়ারত করলাম। তো আমাদের পরের পর্ব থাকবে সেলোয়ার শরীফ হজরত খাজা মঈনুদ্দিন চিশতির বড় ছেলে খাজা ফক্করের মাজার। তো আমরা খুব তাড়াতাড়ি সে ব্লগ নিয়ে আসব। তো এই ছিল আমাদের মাজারের শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নেক্সট ব্লগে।